এবার প্রকাশিত হলো বাংলাদেশিদের জন্য কবে পর্যটন ভিসা, এক কথায় ট্যুরিস্ট ভিসা চালু করবে ভারত। এটা নিয়ে নতুন একটি সংবাদ বিজ্ঞপ্তি যেটা প্রকাশ করেছে দায়িত্বশীলতার দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি। তো বাংলাদেশিদের জন্য কবে পর্যটন ভিসা চালু করবে ভারত, এটা নিয়ে যে প্রতিবেদন তৈরি হয়েছে এটা প্রকাশ করা হয়েছে গতকাল 20 জুলাই 2025। আপনারা দেখতে পাচ্ছেন 11টা 34 PM এবং এটা আজকে আপডেট করা হয়েছে ভোরে ভোরে। দেখতে পাচ্ছেন 21 জুলাই 2025 6:35 AM এই সময়ে। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করবো আজকের এই ভিডিওটি। বাংলাদেশিদের জন্য আসলে কবে নাগাদ পর্যটন ভিসাটি চালু হচ্ছে বা ট্যুরিস্ট ভিসাটি চালু হচ্ছে এটা নিয়ে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সেই সাথে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং পরবর্তী ভিসা রিলেটেড সব আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেতে চান, অবশ্যই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বা অল বাটনে ক্লিক করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করি। তো এখানে বলা হয়েছে 10 মাস ধরে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের পর্যটন ভিসা দেওয়া বন্ধ রেখেছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশে দেশটির ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো বন্ধ থাকার পর সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়, তবে তা শুধু চিকিৎসার জন্য এবং জরুরি প্রয়োজন ছাড়া নয়। জরুরি প্রয়োজন এবং চিকিৎসা ক্ষেত্রে স্বল্প পরিসরে ভিসা পরিষেবা চালু রয়েছে, যেটা আমরা বরাবরই বলে এসেছি। তো চলুন আমরা জেনে নিব যে ট্যুরিস্ট ভিসাটি আসলে কবে নাগাদ চালু হচ্ছে। কিন্তু পর্যটন ভিসা এখনও দেওয়া হচ্ছে না। কবে নাগাদ চালু হতে পারে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি ভারত সরকার। তবে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারত শিগগিরই বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করবে না। আচ্ছা, এরপরে তারা বলেছে ভারতীয় ভিসা সেন্টারগুলো বন্ধ থাকলেও প্রতিদিন সেখানে ভিসা প্রত্যাশীদের ভিড় বাড়তে থাকে। কবে পর্যটকদের জন্য ভিসা চালু হবে সে বিষয়ে গত 10 মাসে সুনির্দিষ্ট কোনো উল্লেখ না করায় ভিসা প্রত্যাশীরা অপেক্ষা করেন কখন খুলবে আইভ্যাক সেন্টারের বা ইন্ডিয়ান ভিসা প্রসেসিং সেন্টারের দুয়ার। কয়েক বছর ধরেই দেখা গেছে দেশে দুর্গাপূজা ও টানা ছুটিতে অনেকেই ভারতে যান, কিন্তু এবার আর তা হচ্ছে না। আচ্ছা, সর্বশেষ গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা কবে চালুর বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশে যখন স্বাভাবিক কার্যক্রম বা কাজকর্ম করার জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে তখন ভারত পুরোপুরি কাজ শুরু করবে। কথা ভারতের দিক থেকে এর আগেও বলা হয়েছে। এছাড়া বাংলাদেশ এর হিন্দুদের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ তুলে ধরেন তিনি। বাংলাদেশ বিষয়ে চর্চা ও গবেষণা করেন ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত। তিনি এ বিষয়ে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমকে বলেছেন, নিরাপত্তার বিষয়টি নিয়ে ভারতের দিক থেকে যে উদ্বেগ রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনার শাসনামলেও বারবার এ বিষয় উঠে এসেছে। আমাদের স্বাভাবিক একটা ভয় থাকে নন আওয়ামী নন হাসিনা হলে সিচুয়েশনটা 2001 থেকে 2006 সাল পর্যন্ত মনে আছে বাইলে টারাল সম্পর্ক কতটা বাজে ছিল। তো তারা কিন্তু কূটনৈতিক যে সম্পর্কটা বা রাজনৈতিক যে বিষয়গুলো সেটাকে বেশি ফোকাস করছে, আমরা যেটা বুঝলাম এই সংবাদটি পড়ে। তো আমরা আশা করি বাংলাদেশের সরকারকে বা বাংলাদেশের নাগরিকদেরকে ইন্ডিয়ান সরকার খুব শীঘ্রই ভিসা দেওয়া শুরু করবে। যেহেতু এখন পর্যন্ত কোনো আপডেট আমরা হাতে পাই নাই, তো গত 10 মাস থেকে ভিসা চালু বন্ধ রয়েছে ভিসা কার্যক্রম। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপডেট ছিল বাংলাদেশি নাগরিকদের জন্য যারা ভিসা প্রত্যাশী রয়েছেন, বিশেষ করে ট্যুরিস্ট প্রার্থীরা। তো আপনাদের সবাইকে আজকের এই ভিডিওর আপডেট জানিয়ে শেষ করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।